প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত মানুষ। পুরুলিয়ার ঝালদা তুলিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখন শুধু জানতে চান সেতু তারা কবে পাবেন আর কত অপেক্ষা করতে হবে। বছরের পর বছর সেতুর দাবি রেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পরিস্থিতি আজও সেই তিমিরে। নদীর ব্রিজ সেতু নাই, সেই জন্য আমাদের আসা যায় অনেক অসুবিধা। প্যান্ট জামা খুলে পার হতে হয়। তো সরকারগুলো আসছে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো কোনো হয় নাই। তার কোনো বিকল্প রাস্তা নেই না। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই কেরুয়ারি গ্রামের কাছে সুবর্ণরেখা সাপাই নদীর মিলনক্ষেত্র। এলাকায় একটা সেতু খুব দরকার। একদিকে তুলিন হয়ে ঝাড়খণ্ডের রাঁচি, অন্যদিকে ব্রজপুর হয়েও ঝাড়খণ্ডের রামগড় রাজারাপ্পায় যাওয়া সহজ, অথচ সেতুর অভাবে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পুরোপুরি যেতেই হবে আমাদেরকে, কিন্তু এটা অনেক আন্দোলন করা হয়েছে, কিন্তু হচ্ছে না। এটা আগের সরকারের কাছে বহুবার দরবার করেও লাভ হয়নি। সেতুর মুখ দেখেনি এই অঞ্চল। বিগত সরকার এটা নিয়ে কোনো সদিচ্ছা দেখায়নি। আমরা ব্রিজ কিভাবে করা যায় তার জন্য সরকারের কাছে আবেদনও রেখেছি। এই ব্রিজটা করলে আমাদের তুলিন জয়সিয়ারাম হয়ে কুরিডি হয়ে বর্জপুর হয়ে আমরা ঝাড়খণ্ড পর্যন্ত, ঝাড়খণ্ডের রামগড় জেলা পর্যন্ত আমরা যেতে পারব, মানুষের সুবিধা হবে। প্রাণ হাতে পারাপার অনেক হলো, এবার নতুন সরকার তাদের দিকে নজর দিক, এটুকুই চাওয়া এলাকাবাসীর। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। নয়াগ্রামের নরসিংহপুরের মানুষও তারাও অপেক্ষায়। বেহাল রাস্তা নিয়ে তারা অনেক অভিযোগ করেছেন, তৃণমূল জামানায় বারবার দাবি জানিয়েছেন, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। আবেদন নিবেদন সার হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে পালা বদলের পর এবার অপেক্ষা প্রত্যাশা তাদেরও। দুর্ভোগে জ্বলন্ত নমুনা এই রাস্তা। নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামের ছবি। অভিযোগ, প্রায় 15 বছর ধরে এমনই বেহাল অবস্থা এই পথের। কামারপুকুরিয়া থেকে চালতা বেড়া পর্যন্ত পথ বর্ষাকাল এলে জল কাদায় ডুবে যায়। যাতায়াত মানেই যুদ্ধ। রাস্তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল, মোটরসাইকেল বা 4 চাকাতে দূরে। কোনো ক্রমে 4 চাকা যায়, যেতেও ভয় করে, কোনো সময় খালের দিকে উল্টে যেতে পারে। কিছু না কিছু বিপদ ঘটতে পারে। রাস্তার অবস্থা বহুত খারাপ, বাধ্যতামূলক আমাকে রাস্তায় আসতে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল সরকার একাধিকবার পাকাপোক্ত রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। তৃণমূলের লোকগুলো এসে বা নেতামন্ত্রী এসে ফিতা কাটছে রাস্তা করার জন্য। ওরা ফিতা তো বারবার এসে কেটে দেয়। কোথায় রাস্তাটা করেছে আমাদের নরসিংহপুরের মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখতে পাই না। আমাদের বুথটা বিজেপি পার্টি জিতে বলি আমাদের বুথের সমস্যা ওরা সমাধান করতে চায়নি। সরকার বদলের পর অবশ্য রাস্তা সারাইয়ের লক্ষ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে। আমি যখন ভোট প্রচারে যাই রাস্তাটা দেখেছি আর আমার নজরে আছে। এলাকাবাসীর সুবিধার জন্য যত তাড়াতাড়ি করা যায় রাস্তাটা মেরামত করা হবে। প্রশাসনের তৎপরতায় আশার আলো দেখছেন এলাকার মানুষ। এই পথ কত তাড়াতাড়ি চলাচলের যোগ্য হবে দিন গুনছেন তারা। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।